হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার একটা উইকেন্ড কুকিং অ্যান্ড মিল প্রেপিং ভ্লগে। আজকে অনেকদিন পর আবারও একটা গ্রোসারি হল শেয়ার করব। খুব মজার মজার কয়েকটা আইটেম আমি পেয়েছি সুপার স্টোরে, অ্যান্ড একটা খুবই কুইক ফিক্স 10 মিনিটে মনে করেন একটা থাই চিলি স্পাইসি নুডলস আমি বানিয়েছি বাংলাদেশি প্রাণের নুডলস দিয়ে। আর আমি এবার ট্রাই করেছিলাম দ্য ফেমাস মানে ভাইরাল ফারাহ খানের ওই ইয়াখনি পোলাও রেসিপিটা, আখনি যেটাকে বলি আমরা। অনেকগুলো দই দিয়ে ও আখনি বানিয়েছিল, অ্যান্ড আমিও ট্রাই করেছি আমার মতো করে, অ্যান্ড আই উইল শেয়ার মাই এক্সপিরিয়েন্স যে আমাদের তেহারির থেকে এই ইয়াখনি পোলাওটার টেস্টে কতটুকু ডিফারেন্ট। এত দই একবারে পোলাওয়ের মধ্যে দিয়ে আমি কখনো রান্না করি নাই, এটার টেক্সচারটা ডেফিনেটলি একটু ডিফারেন্ট ছিল। আর থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, আপনারা আমার মিল প্রেপিং মিল প্ল্যানিং ব্লগগুলোকে এত পছন্দ করছেন। স্পেশালি লাস্ট ব্লগে আমি বেশ আপনাদের রেসপন্স পেয়েছি ভালো। যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে আমার আইডি সেম, ন্যাচারালি নাফিসা। লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি দুই পিস লেগেন থাই মুরগি আমি তান্দুরি ম্যারিনেশন দিয়ে রেখেছিলাম, একদম লেবু দিয়ে তান্দুরি, রাঁধুনির তান্দুরি মশলাটা, ইট ওয়াজ আ গেম চেঞ্জার, ডু ট্রাই ইট। তো আমি এখানে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। লাস্ট ব্লগে কিন্তু আমি ম্যারিনেশনটা বলে দিয়েছি, আপনারা দেখে আসবেন। অফিস থেকে আসার পর আমার অনেক খিদা লেগে যায়, তো আমি আমার জন্য একটা চা বানাইলাম। তো চায়ের নামটা দেখাচ্ছি, এটা ইউএসএ থেকে নিয়ে আসছি। এত ভালো, অরেঞ্জ রাইন্ড অ্যান্ড সিনামন, মানে দারচিনি আর কি বলে কমলার খোসা, এত ভালো ছিল ওই চাটা, আপনার চিনি লাগে না। আর এখানে অনেকগুলো সবজি আমি নিয়ে নিলাম, ফুলকপি, গাজর, আলু, জাস্ট কিছু না, একটু তেল দিয়েছি আর ব্ল্যাক পেপার আর সল্ট। আপনারা চাইলে সমস্ত হার্বস, মশলা, দেশি বিদেশি সব মশলা দিতে পারেন, ভালো লাগে। 40-45 মিনিট সুন্দর করে বেক হয়ে গিয়েছে। আর ওই যে চিকেন তান্দুরিটা করেছি, আমি কয়েকটা রসুনও বেক করেছিলাম, রসুনটা বেক করে আমি এই নান রুটির উপরে দিয়ে দিয়েছি। কোনো তেল বাটার কিছুই কিন্তু দেনে, আপনারা তেল বাটার ঘি দিবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো একটা হেলদি আমি ডিনার প্রেপ করেছি। আর হ্যাঁ, সাথে আমি বানিয়েছিলাম একটা চটপটা আমার জন্য একটা চাট টাইপের, এটা একটা রায়তা। আপনারা কমেন্ট করলে আমি রেসিপি শেয়ার করে দিব ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আর এই যে দেখেন আমার তান্দুরি চিকেনটা কি ময়েস্ট হয়েছে, আমি কিন্তু খেয়ে ফেলেছি, এটা আরেকটা পিস আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি। প্রায় 40 মিনিটস হয়ে গিয়েছে আমি বেক করেছি, আর এখনও দেখেন ওই যে এখনও কিন্তু ময়েস্ট আছে, তেল একটু একটু দেখা যাচ্ছে। আমি জাস্ট 1 থেকে 2 টেবিল স্পুন তেল দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, বেক করার সময়, এয়ার ফ্রাই করার সময় কিন্তু আমি একটুও তেল দেই নাই, তারপরও অনেক জুসি ছিল। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে অনেক দিন পরে আমার একটা গ্রসারি হল। সুপার স্টোরে গিয়েছিলাম, তো আমি এই সুইট অ্যাপল সাইডারটা নিয়েছিলাম, অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তারপরে নিয়েই নিলাম। আজকে খুবই মজার মজার দুইটা জিনিস পেয়েছি, দেখেন প্রাণের নুডলস, এটা হালাল, একটা চিকেন ফ্লেভার, একটা বিফ ফ্লেভার। তো আমি নিয়ে নিলাম, মানে বাংলাদেশি নুডলস সুপার স্টোর, এটা চিন্তা করা যায়। আর এটা হলো যে সিসেমি অয়েল, এটা ওই যে নুডলসের উপরে দিলে একদম মনে করেন প্যাড থাই ওই ফ্লেভারটা আসে। আর এখানে টক দই নিলাম, তারপরে এই যে একটু কোকোনাট অয়েল নিলাম। এই অয়েলটা কিন্তু আপনি শুধু খাবারে না, আপনার চুলে, আপনার ফেসে, বডিতে লাগাতে পারবেন অ্যাজ এ ময়শ্চারাইজার। আর থাই চিলি ম্যাঙ্গো, এটা কিন্তু স্যালাড কিট, আর এই স্যালাড কিটটা দিয়ে আমি নুডলস বানিয়েছি, জাস্ট স্টে টিউনড, আমি দেখাবো। আর এই যে ফাইনালি এই কোকোনাট ওয়াটার ক্যানটা আমার এখন অনেক ভালো লাগে খেতে। অনেক রকমের কোকোনাট ওয়াটার ক্যানাডাতে আমি ট্রাই করেছি, বাট এই ট্যাসকো ব্র্যান্ডের কোকোনাট ওয়াটারটা এখন আমার ফেভারিট। এটার মধ্যে কিন্তু ছোট ছোট ডাবের শ্বাসও আছে। তো বাসায় এসে ঝটপট 10 মিনিটে ওই স্যালাড কিটটা দিয়ে অ্যান্ড প্রাণের নুডলস দিয়ে আমি এই চাউমিন রেস্টুরেন্ট স্টাইল একদম থাই চিলি প্রন নুডলস বানালাম। নামানোর আগে একটু সেসামি অয়েল অ্যান্ড দেন সেসামি সিড দিয়েছি, একদম প্যাড থাইয়ের মতো হয়েছে, মানে খুবই খুবই মজা হয়েছিল। ডু ট্রাই ইট উইথ দ্যাট স্যালাড কিট। ঘরের সসগুলোও কিন্তু সাথে সাথে আমি একটু অ্যাড করেছি। তো এখন আমি দেখাচ্ছি আরেকটা ভাইরাল রেসিপি, ফারাহ খানের সেই ভাইরাল ইয়াকিনি পোলাও। আমি জাস্ট ট্রাই করেছি যে টক দইয়ের পার্টটা, মাংসটা আমি আলাদা করেই রান্না করেছিলাম, বাট আমার অনেক বেশি ইয়াকিনি মানে ঝোল ছিল না, তাই একটু পানি অ্যাড করতে হয়েছে। বাট মেইন আমি যেই জিনিসটা এক্সপেরিমেন্ট করছিলাম সেটা হলো যে এতগুলা টক দই মানে ভাতের মধ্যে রান্না করার সময় ওরা দিয়ে দিয়েছে। তো আসলেই কিন্তু মজা হয়েছিল। তবে হ্যাঁ, এই টক দইয়ের জন্য বলেন বা অথবা মানে যেই কারণেই বলেন, এটা একটু টেক্সচারটা এবং টেস্টটা
ডিফারেন্ট ফ্রম তেহারি। আমাকে কেউ যদি বলে তেহারি নাকি আখনি, আমি বলবো তেহারি, কারণ আমার আসলে একটু ঝরঝরা পছন্দ লাগে। অ্যান্ড টক দই দেওয়ার কারণে এবং ঝোল থাকার কারণে এই পোলাওটা বেশ একটু সফট হয়ে যায়। তবে আমি যেহেতু একটা ভালো কুকিং প্যান ব্যবহার করেছি, আমার কিন্তু তলে একদমই লেগে যায় নাই। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি একটু আলুও দিয়েছিলাম, ইট ওয়াজ টেস্টি, কিন্তু আমার কাছে তেহারিটাই বেশি বেটার লাগে। তো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ যদি ওর একদম অরিজিনাল রেসিপিটা আমি পয়েন্ট বাই পয়েন্ট ট্রাই করি কখনো, তাহলে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। ইদানিং ওই যে পাকিস্তানি পোলাও, ওরা যে এরকম প্রথমে ঝোল দিয়ে আখনি দিয়ে তারপরে চাল দিয়ে ওই ঝোলের ভিতরে রান্না করে, ওই পোলাওগুলা ইদানিং বেশ এক্সপ্লোর করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে ভ্লগে শেয়ার করব ডিফারেন্ট টাইপের রেসিপি। সবসময় তো ওই যে মোরগ পোলাও, তেহারি ট্রাই করি, এখন বিভিন্ন ডিফারেন্ট কুজিনের পোলাও আমি ট্রাই করছি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ভ্লগে। তো এটা ছিল আরেক দিনের মেনু। আমি আখনি পোলাও রান্না করেছিলাম, কারণ উইকেন্ড ছিল, একটু ভালো খাবার খেতে ইচ্ছা করছিল। আর সপ্তাহের জন্য আমি গরুর মাংস একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করছিলাম। গরুর মাংস যখন রান্না করি তখন দুনিয়ার রকমের রেসিপি মাথায় আসে। একবার মনে হয় যে সাদা করে রান্না করি, একবার মনে হয় বিফ চিলি রান্না করি, একবার মনে হয় ঝাল করে রান্না করি। তো যেহেতু তেল মশলা কম দেওয়া হয়, তো রান্না কিন্তু ওরকম আসলে অনেস্টলি একদম 100% টেস্ট আসে না। আমি বলবো 80 to 90% টেস্ট আসে। স্লো কুক একটু করতে হয়। যেমন আমি ভিডিওতে যা দেখাচ্ছি এরপরেও কিন্তু মাংস অনেক রান্না হয়েছে, তখন টেক্সচারটা আরও সুন্দর দেখাচ্ছিল, বাট আমি একটু তাড়াহুড়ো করে ব্লগ করছিলাম, পরে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারি নাই। যে কোনো রান্নাই একটু স্ট্যান্ডিং টাইম দিলে দেখবেন যে রান্নাটা সুন্দর হয়। অ্যান্ড টুডে আই গট সো লেজি যে আমি আমার লাঞ্চ বক্সের জন্য কিছুই না, জাস্ট ফ্রাইড এগস অ্যান্ড দেন একটু মেয়োনিজ দিয়েছিলাম, ব্রেডটা টোস্ট করেছি, এটা ব্রাউন ব্রেড ছিল, একদম কন্টিনেন্টাল হোটেলের ব্রেকফাস্টের মতো লাগবে। আপনারা চিজ ব্যবহার করবেন তাহলে আরও মজা লাগবে। বাই বাই।